স্নায়ুযুদ্ধ শেষ হলো ঐশ্বরিয়া দীপিকার। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। জনপ্রিয় বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানশালীর সিনেমায় দীপিকা পাড়ুকোনের আগে কোন নায়িকাকে অবিরাম দেখা যেত মনে পড়ে? উত্তর, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনকে। নীল চোখের এই অভিনেত্রীর সঙ্গে সঞ্জয় কাজ করেছেন হাম দিল দে চুকে সনম, দেবদাস ও গুজারিশ সিনেমায়। কিন্তু গলিও কি রাসলীলা রামলীলা সিনেমার পর দীপিকা পাড়ুকোন হয়ে উঠেছেন নির্মাতা সঞ্জয়ের প্রিয় অভিনেত্রী। এরপর তার ব্লকবাস্টার পদ্মাবত সিনেমায়ও ডাক পান দীপিকা। দীপিকা এ নির্মাতার প্রিয় হয়ে ওঠায় কিছুটা নাখোশ হন ঐশ্বরিয়া, এমন খবর প্রকাশ করেছিল বিনোদন সংবাদ মাধ্যমগুলো। খবরের প্রকাশ, বলিউডের দুই প্রধান অভিনেত্রীর মধ্যে এ নিয়ে স্নায়ুযুদ্ধ চলেছে বহুদিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং কিছু ছবি ও ভিডিও দেখে বিটাউনের লোকজন মনে করছেন সম্ভবত ঐশ্বরিয়া দীপিকার স্নায়ুযুদ্ধ এখন শুধুই অতীত। একটি শীর্ষ বিনোদন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ জানিয়েছে, ঐশ্বরিয়া রায় বচ্চন ও দীপিকা পাড়ুকোন তাদের অতীতকে সমাধিস্থ করেছেন। বলা জরুরি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অ্যাশ। সেখানে তাকে বেশ হাসি খুশি ও অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়, এমন ছবিও সামাজিক মাধ্যমে দেখা গেছে। অ্যাশ ও দীপি একে অপরকে আলিঙ্গন করছেন। দীপবীরের মুম্বাই অভ্যর্থনার পর দুই বলিউড সুন্দরীর ফের দেখা হয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ের অনুষ্ঠানে। ঈশার বিয়েতে ঐশ্বরিয়া দীপিকাকে এমন বন্ধনে দেখা যায় যে নেটিজেনরা এতে সরব হন। এ যেন নতুন বন্ধুত্বের সূচনা, এমনটাই মত দেন অনেকে। আজও স্পষ্ট মনে আছে সঞ্জয় লীলা বানশালীর 50তম জন্মবার্ষিকীতে কি রাজকীয়ভাবে তারা পরস্পরকে এড়িয়ে গিয়েছিলেন। দীপিকা পৌঁছানোর মিনিট খানেকের মধ্যেই চলে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সো ভিউয়ার্স, বন্ধুত্বের এই পুনর্মিলন সত্যি একটি ভালো সংবাদ। কি বলেন আপনারা? আর এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।